মোবারক হোসেন আজাদি লিখেছেন, আমি ঋণগ্রস্ত, সব টাকা একেবারে পরিশোধ করা আমার জন্য সম্ভব হচ্ছে না। সবাই অল্প অল্প করে টাকা নিতেও রাজি না। এজন্য সবাই ব্যাংক থেকে সুদভিত্তিক ঋণ গ্রহণের পরামর্শ দিচ্ছে। এটা জায়েজ না হয় আমি রাজি না, কিন্তু এছাড়া ঋণ পরিশোধ করার কোনো উপায় আমি দেখছি না। অবস্থা আমার জন্য করণীয় কি? দেখুন, প্রথমত আপনি আপনার সাধ্য অনুযায়ী একটু একটু করে ঋণ পরিশোধ করতে থাকেন। স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও আপনি ঋণ পরিশোধ করবেন। সাধ্যের সবটুকুন, কিছুই রাখবেন না। একান্ত যা না রাখলে নয়, তাছাড়া সবকিছু দিয়ে হলেও আপনি চেষ্টা করবেন ঋণ মুক্ত হওয়ার। ঋণ আদায় করার জন্য সুদভিত্তিক ঋণ নেওয়া আপনার জন্য উচিত হবে না, বরং আপনি চেষ্টা করেন আদায় করার। এবং দাবিদাররা, পাওনাদাররা যদি রাজি নাও হয়, আপনি এই ওয়েতে আগান এবং আপনার সদিচ্ছার জন্য কোনো ঘাটতি না থাকে, যাতে করে আপনি ঋণ পরিশোধ করতে পারেন। প্রয়োজনে আপনি অন্য ঋণ নিবেন সুদ মুক্ত, সেটা দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারেন। নাজমুন সুলতানা আপনি লিখেছেন, কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া জায়েজ আছে? অপারগ হলে কি করা উচিত? প্রচুর পরিমাণে ঋণ যদি কারোর থাকে এবং ঋণের জন্য প্রেশার আছে ঋণ পরিশোধের জন্য, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি না দিয়ে ঋণ পরিশোধ করাকে অগ্রাধিকার দিতে হবে। তার জন্য ঋণ না দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই। আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণের যে দায়িত্ব সেটা তিনি আদায় করার জন্য কোনো সিস্টেমের মধ্যে তিনি আছেন, সেটা তিনি আদায় করবেন এবং কিস্তিতে দিয়ে যাচ্ছেন নিয়মিত, কোনো অবহেলা নেই এবং সেটা এখনই দিয়ে ফেলতে হবে এরকম নয়, দানি মুআজ্জাল নয়, বরং সেটি সময় নেওয়া আছে, আপনি সেই হিসেবে দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোরবানি দিতে পারেন অন্য টাকা দিয়ে। তাহলে যে ঋণটা ধরুন আপনি ধার করেছেন, টাইম ওভার হয়ে গেছে, পাওনাদারের প্রেশার আছে, কিন্তু আপনি দিচ্ছেন না, ঘুরাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার কথা ভিন্ন। সেটা যদি আপনার প্রেশার যদি থাকে, তাহলে আপনার কোরবানি না দিয়ে ওই দেনা পরিশোধ করতে হবে। রশিদুল হক আপনি লিখেছেন, সামনে হজের মৌসুম। আমাদের দেশ থেকে হজে বিমান ভাড়া অনেক বেশি, হজ দিন দিন সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এবারে প্রতিনিধিত্বশীল আলেমরা কি কোনো উদ্যোগ নিতে পারেন? বা রশিদুল হক, আসলে ওলামায়ে কেরামের যে খুব বেশি কিছু করার আছে তা না। খুব দুঃখজনক, আমাদের দেশে এই জাতীয় বিষয়গুলোতে ওলামায়ে কেরামের আসলে তেমন কোনো রোল প্লে করার সুযোগ নেই। তারপরেও আমি শুধুমাত্র আপনার প্রশ্নের প্রেক্ষিতে আপনার জানার সুবিধার্থে এবং আপনার মাধ্যমে আমাদের সমাজের দর্শকদের জানার সুবিধার্থে আমরা বলছি যে আসলে সৌদি সরকার তাদের পলিসি অনুযায়ী থার্ড কেরিয়ার এর মাধ্যমে হজে যাওয়া বাংলাদেশ থেকে, এটাকে তারা অ্যালাউ করেন না। এর নানাবিধ তাদের কারণ থাকতে পারে, তাদের নানাবিধ যুক্তির সপক্ষে থাকতে পারে। কিন্তু এটার কারণে যেটা হয়েছে যে কম্পিটিশন মার্কেট যেটা ছিল সেটা সংকুচিত হয়ে গেছে এবং সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্স এবং সম্প্রতি নাসিয়ার এবং আপনার বিমান বাংলাদেশ থেকে এই ফ্লাইটগুলো শুধুমাত্র হজ যাত্রা যাত্রীদেরকে আনা নেওয়া করে। তো এই সুযোগে তারা যে পরিমাণ ভাড়া হজ যাত্রীদের কাছ থেকে নেয়, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আসলে। এবং এটা আমাদের দেশীয় ক্যারিয়ার করছে, সে তাদের দেশের ক্যারিয়ার করছে, তারা মানে মিলেজুলেই করছে অনেকটা। সন্দেহ নাই যে হজ যাত্রীদের জন্য যে ফ্লাইটগুলো আসা যাওয়া করে, সেগুলো এখান থেকে হাজিদেরকে নেওয়ার পর আবার খালি ফ্লাইট তাদের আসতে হয়, আবার আনার জন্য যেতে হয়। অর্থাৎ আসা যাওয়া মিলে তাদের ৪ বার আসা যাওয়া হয়। কারণ হলো ১ লক্ষ হাজি এভারেজে যে যাচ্ছেন, এই ১ লক্ষ হাজি এখান থেকে যখন যায়, তখন তাদেরকে রেখে আবার যাত্রী নিয়ে আসার সুযোগ, কারণ এত তো অতিরিক্ত যাত্রী তো আর থাকে না। আবার হজ শেষে যখন তাদেরকে আনা হয়, তখন এখান থেকে যখন যাওয়া হয়, এখান থেকে তো এত যাত্রী তখন থেকে যাত্রী থাকে না। শিডিউল যে ফ্লাইটগুলো আছে সারা বছরের, সেগুলো তো তাদের প্রয়োজনীয় যাত্রীদের চাহিদা পূরণ করছেই। তো এখানে যেহেতু বিমান খালি যাচ্ছে, আসছে, ৪ বার আসা যাওয়া করছে, সেজন্য ২ বার আসা যাওয়ার যে খরচ হবে তার ডাবল হতে পারে। কিন্তু সে ডাবলটাও আ ক্রস করে চলে যায়, এত অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। সেটার সপক্ষে কোনো যুক্তি কিন্তু আজও পর্যন্ত আমি জানি না, কেউ দিতে দেখিনি আমি। তো এগুলো দুঃখজনক এবং এগুলোর জন্য সংশ্লিষ্ট মহলের ভাবা উচিত এবং বিশেষ করে হাবসহ যারা কাজ করছেন তাদের এগুলো নিয়ে কাজ করা দরকার। ওলামায়ে কেরাম তাদের জায়গা থেকে আসলে খুব বেশি রোল প্লে করার সুযোগ এই জায়গাগুলোতে নেই। তারপরও কোথাও কথা বলার সুযোগ থাকলে কথা বলা, বা কোনো জায়গায় নক করার সুযোগ থাকলে নক করা, অন্যদেরকে আল্লাহর ভয় দেখানো, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী অবশ্যই করব। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। জেএমকে শেখ রুনা আপনি লিখেছেন, আমার মা উমরা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে? আমার মামার সামর্থ্য আছে হজ করার। আপনার মা তিনি উমরা করতে যাওয়ার জন্য তার মাহরাম দরকার হবে। সেক্ষেত্রে আপনার মামাকে নিলে তো আপনার মাই খরচ বহন করবেন। কিন্তু আপনার মামার নিজের যদি হজ বা উমরা ফরজ হয়ে থাকে, তাহলে তার সাথে গেলে আপনার মার উমরা বা হজ আদায় হয়ে যাবে।
অর্থাৎ আপনার মামার নিজস্ব ভাবে তার উপরে হজ বা উমরা ফরজ হয়েছে, আপনার মা তার সঙ্গী হয়ে গেছেন, তো আপনার মারটাও আদায় হয়ে যাবে, তারটাও আদায় হয়ে যাবে। কিন্তু তিনি যদি যেতে না চান, তার উপরে ফরজ আছে, তারপরে তিনি যাবেন না, তাহলে তিনি অপরাধী, আল্লাহর কাছে এটা তার ব্যাপার। এখন আপনার মায়ের ঠেকা যে তিনি মাহরম ছাড়া যেতে পারছেন না, সো তাকে সাথে নিয়ে যাচ্ছেন। এটা যদি করতে চান তিনি, সেই ক্ষেত্রে এটাই করা উচিত। অর্থাৎ তিনি যদি যেতে চান, তাহলে তার মাহরামকে সাথে নিয়ে যাওয়া উচিত। এটা আপনার মামা হোক বা অন্য কেউ হোক। তার হজ ফরজ, সেজন্য আমি টাকা দেব কেন? এটা তো বলার কোনো যৌক্তিকতা নাই। কারণ ফরজ হজ তিনি যদি না করেন, তখন আমি তো জোর করতে পারি না। তখন আমি আমার টাকা দিয়ে তাকে নিতে পারি চাইলে। আর না হলে অন্য কোনো মাহরাম সাথে নিয়ে যাবেন তিনি।